আরুষ অনলাইনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি রিন্টু। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ইন্ডিয়ান পাসপোর্ট। যেটি আপনাদের সবারই মনের একটি সুপ্ত বাসনা থাকে যে একটু বাইরের দেশে ভ্রমণে যাব, বা মুসলিম জাতির একটা মনে সুপ্ত বাসনা থাকে যে আমি একবার হলেও হজে যাব। সেই যদি নিয়ত থাকে আপনার, সেই যদি মনে বাসনা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই পাসপোর্ট করতেই হবে, কেননা দেশের বাইরে যেতে গেলে আমাদের পাসপোর্ট প্রয়োজন। এবার বিষয় হলো পাসপোর্টে আপনার কি কি ডকুমেন্ট লাগবে। এটি হলো ইন্টারন্যাশনাল ডকুমেন্ট, অথবা পাসপোর্টের ক্ষেত্রে সে নিয়মগুলো একটু কঠিন অন্য ডকুমেন্টের থেকে। সেই জন্য ডকুমেন্টের কথা আগে বলি। প্রথমে অনলাইনে যাবেন, অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করবেন, আমার কাছে আসবেন, আমি ফিল আপ করে দেবো। তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট হলো আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তিনটে মাস্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 1989 সালের আগে ডেট অফ বার্থ হলে তাদের বার্থ সার্টিফিকেট লাগবে না। আবার বলছি আমি, যাদের 1989 সালের আগে ডেট অফ বার্থ হলে তাদের ক্ষেত্রে পাসপোর্ট করতে গেলে জন্ম সার্টিফিকেট লাগবে না। 1989 এর পরে ডেট অফ বার্থ হলে তাদের কিন্তু মাস্ট বি বার্থ সার্টিফিকেট। এটা কিন্তু সবসময় আগে খেয়াল রাখবেন। স্কুল সার্টিফিকেট আপনার যদি থাকে, ডকুমেন্ট স্ট্রং হবে, ভালো হবে। যদি না থাকে তাতে কোনো অসুবিধা নেই। এবার বাবা মায়ের ডকুমেন্ট, বাবা মার আই কার্ড, আধার কার্ড, যদি জীবিত থাকে আই কার্ড, আধার কার্ড, মৃত হলে ডেথ সার্টিফিকেট লাগবেই। আর হলো আপনার দলিল এবং পর্চা, যত পুরনো হবে সেটা ভালো। সেটা হচ্ছে বাবার নামে হতে পারে বা দাদুর নামেও হলে অসুবিধা হবে না। কিন্তু এখন প্রশ্ন হলো মহিলাদের ক্ষেত্রে তাহলে কার ডকুমেন্ট লাগবে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু তার বাবা এবং মায়ের ডকুমেন্ট লাগবে, তাদের দলিল লাগবে, তার বাড়ির জন্মস্থানের বাবার দলিল কিন্তু এটা দিতে হবে, এটা মাথায় রাখবেন। এই গেল যারা সরকারি কর্মচারী, যারা সরকারি গভর্নমেন্ট সার্ভিস, তাদের কিন্তু ডিপার্টমেন্ট থেকে, যে ডিপার্টমেন্টে চাকরি করে সেই ডিপার্টমেন্ট থেকে এনওসি লাগবে। যদি পেনশন হোল্ডার হয় তাহলে পেনশনের কাগজ লাগবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি পাসপোর্ট রিইস্যুর ক্ষেত্রে। ধরুন আপনার 10 বছর করে মেয়াদ থাকে, যদি ডেট এক্সপায়ার করে যায়, রিইস্যু করতে চান, তাহলে কি লাগবে? একদম সেম ডকুমেন্ট লাগবে, সেম সবকিছুই লাগবে। আপনি ফিস দেবেন, অনলাইন ফর্ম ফিল আপ করবেন। রুবি বা এরকম অনেক সেন্টার আছে, যেমন দমদমে আছে, অনেক জায়গায় এরকম সেন্টার বিভিন্ন পোস্ট অফিসে হয়। যে সেন্টারে আপনার প্রয়োজন হয় সেই সেন্টারে আপনার ডেট নেবেন সুবিধা মতন, সেই সেন্টারে গিয়ে ডকুমেন্ট দেখাবেন, ভেরিফাইড হবে। ঠিক আছে, ভেরিফাইড হওয়ার পরে ওখান থেকে যদি আপনার সব ডকুমেন্ট ঠিক হয়, ভেরিফাইড, ওখান থেকে আপনার মেল করে দেবে যে আপনার জেনারেট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তার কিছুদিন পরই আপনার নিয়ারেস্ট যে কোনো থানা, যেখানে আপনার ডিআইবি বলা হয়, ডিআইবি করে, সেই ডিআইবিতে আপনাকে ডাকা হবে এবং সেখানকার প্রয়োজনীয় ডকুমেন্ট তারা একই সেমই লাগবে। তারা আবার হোয়াটসঅ্যাপও করে দেবে এবং বলেও দেবে। সেই ডকুমেন্টগুলো নিয়ে তাদের কাছে গেলে, তাদের সাথে প্রয়োজনীয় সব ডকুমেন্ট দেখালে, তারা ওখান থেকে আপনাকে এগ্রি করে দিলে, বা ওরা একটা এগ্রি করে দিলে, যে বলে দিলে হ্যাঁ আপনি পেয়ে যাবেন, তাহলে আপনি পোস্ট অফিস মারফত তারপর থেকে ও 10 থেকে 15 দিন বা 20 দিনের মধ্যে আপনার বাই পোস্টে আপনার বাড়ি চলে আসবে। যদি প্রয়োজন হয়, আরো কিছু জানার প্রয়োজন হয়, আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই বিষয় নিয়ে সবাই অযথা আমাকে ফোন করবেন না, কেননা আমিও দোকানে থাকি, কাজ করি, তাতে অনেক সমস্যা হয়। সেই জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।